চিংড়ি মাছ পড়েছে, পুরো ঘালি সাদা হয়ে গিয়েছে যেন চিংড়ি মাছের খনি। তার সাথে একটা বড় ট্যাংরা মাছও পড়েছে। চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে একদম পুরো। এই একটা ট্যাংরা মাছ, এই যে এখান থেকে চিংড়ি মাছ। ওরে বাবারে, ওরে বাবারে বাবা, এই যে এই মোটা ট্যাংরা একটা, মোটা ট্যাংরা। বাইরে এসে খাওয়ান মারালাম বড় নদীর চড়ে, তো দেখো ঝাল ময় সাদা হয়ে গিয়ে একদম। এ বাবা, কি হয়েছে? নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক দিন বাদে যাচ্ছি নদীতে জাল বেয়ে মাছ ধরতে। তো এখন জানি না যে জোয়ার কি ভাটা, ওইভাবেই যাচ্ছি। তো নদীতে গিয়ে দেখা হবে এখন জোয়ার হচ্ছে কি ভাটা হচ্ছে। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি, একা বলতে আমি আর কাকি, বাবা কিন্তু আর যাচ্ছে না বলতে একটাই কারণে, আজকে তো সোমবার, আমাদের বাড়ির পাশে হাট। সেই হাটের কিন্তু যে খাবার দাবার বানানো হয় না, সেই খাবার দাবার কিন্তু বানানো হচ্ছে। আর অনেক কাজ পড়ে গিয়েছে আজকের। তো এই যে মা ওই তো খাবারের যে সবজি সব লাগে না, সেই সব কেটে নিচ্ছি। এর আগে অনেক কাজ বাজ হয়ে গিয়েছে, আর এখনও কিন্তু সারাদিনই আজকে কাজ, সে কারণে ফাঁকা নেই আজকের। আর আমরা এখন এই দুজন যাচ্ছি, তো আর দেরি করবো না, এখন নদীতে গিয়ে দেখি এখন জোয়ার কি ভাটা কি অবস্থায় আছে। আমরা তো অনেকদিন যাইনি, আজকে যাচ্ছি। তো চলো আর দেরি করবো না। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। তাড়াতাড়ি আসো, কেন আজকে হাট বার আর কাজ আছে। আর ওই বড় নদীর দিকে যেন যাই না, বর্ষা হচ্ছে, বর্ষাকালে কুমির থাকে, ওই বড় নদীর দিকে যাই না কেন। বর্ষাকালে এখন কুমির থেকে ঘুরে আসে। এখন এমনি বর্ষার সময় কিন্তু কুমির আসে, আর বড় নদীতে এমনি কুমিরই থাকে সবসময়। তো সাবধানে থাকার চেষ্টা করবো। চলো। আসিনি আজকে, আসলাম তো এসে দেখি বাবা এখানে জাল পেতেছে, ওই দিকটাও পেতেছে, ওই দিকটাও পেতেছে। তো একটা কিন্তু পার্শে মাছ বেঁধেছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই সাইডে কি পড়েছে কি না পড়েছে এখনো দেখিনি, জাল তুললি তারপরে দেখা যাবে। একটা ও একটা মাছ বেঁধেছে, তো দেখতে পাচ্ছি কিন্তু। আর এইখানে কিছু মাছ বেঁধেছে, দেখতে পাচ্ছি এটা। ওটা কি মাছ? বালে মাছ তো। এটা রেখা মাছ, তাই না? আর ওটা রেখা মাছ আছে। কোনটা গিয়ে দেখো তো পাঁচটা। এই মোটা ট্যাংরা একটা, মোটা ট্যাংরা। জাল তুলতে না তুলতে একটা মোটা ট্যাংরা বেঁধে গেছে। পাথর নিয়ে আসিনি, পাথর নিয়ে আসিনি। ধরো ব্যাগে জাল এখানে না, আকশাল মাছ বেঁধেছে তো। যেমন মুড়ে গিয়ে নাকি। মরে গেছে। নদীতে এসে তো দেখলাম যে ভাটা নামছে, তো জল কমতে কিন্তু অনেকটা সময় লাগবে এখনও। আর গেটের পাশে যে কেমন মারবো, বাবা তো জাল পেতেছে, আর যে টানাও দেবো, টানাও কিন্তু দেওয়া যাচ্ছে না, অনেকটা জল। সে কারণে আবার চলে আসলাম এই বড় নদীতে। আর বড় নদীতে বেতে বেতে যা জল কমবে সেই সময় গিয়ে টানা দেবো ওই খাঁড়ির মধ্যে। আগে ওইখানে একটা খাওয়ান মেরে নেই, কত বড় বড় ভাঙিগুলো মারতে পারলে। অনেকটা জল, এখনো ভাটা নামতে অনেকটা সময় লাগবে। মাছ পড়েছে নাকি? ছোট ছোট কটা পড়েছে।
ছোট ছোট একদম। ওই তো লাফাচ্ছে তোমার এই কাঠির পাশে সামনে। এই মেঘ করেছে, আবার মেঘ করতে করতে আবার এই রোদ ছেড়েছে। বের পড়েছে না, রেখে দাও এবার ওইভাবে কিছুক্ষণ। এইখানে একটা ঝাঁকি মাছ দেখে খাওয়ার মারলাম, তো ঝাঁকি মাছ পড়েছে কিনা জানি না, কিন্তু চিংড়ি মাছ পড়েছে অনেক, প্রচুর চিংড়ি মাছ পড়েছে। এইখানে কি চিংড়ি মাছের সব কি এইখানে ছিল? এক মানে অনেক চিংড়ি পড়েছে, কারণ ওই দিকে তো তেমন পড়িনি, আর এইখানে দেখো শুধু চিংড়ি মাছ পড়েছে এক কেমন। প্রচুর চিংড়ি পড়েছে, মানে এই জায়গায় একটু গর্ত মতো জায়গা ছিল তো সেই জন্য মনে হয় চিংড়ি মাছ সব জমেছিল এখানে। ওই পাশেও আছে দেখো, মানে ঘাল আর ফাঁকা নেই এই জায়গাটায়। বড় বড় চিংড়ি এগুলো তাই না? ওই একটা বড় মাছ বেরিয়ে যাচ্ছে। আমি দেখেছি। এইখানে একটা বড় চিংড়ি ছিল। আছে। চিংড়ি মাছগুলো থুয়ে নেই। এরকম মাছ পড়লে বেশি সময় বাবা লাগবে না, 4-5টা সামনে হয়ে যাবে। এই একটা এখনো নিচে যা মাছ ধুয়ে যাবো, ওই মেনু মাছ এসে খেয়ে নেবে। পুকুর দিয়ে তো বড় নদীতে নামেলাম, তো বড় নদীতে একটা খামানে যাই মাছ পড়েছিল, তার পরবার কিন্তু আর কোনো খামানেই মাছ পড়িনি। আবার এই খালের মধ্যে আসলাম, এখন ওই মাথার দিতে তোমার জাল টানা দিতে দিতে এইদিকে আসবো। তো যেটা সামনে যাবো না, ওদিকেই তো কষ্ট ভর্তি, একটু সামনে এইদিকে সরে এসে টানাটা দাও। এবার দেখি মাছ পড়ে কিনা। লাভ দিচ্ছে যা মাছ, তা পড়ারই কথা, কিন্তু মাছ সব ছোট সাইজের। এই হাতুর চিংড়ি লাভে চলবে না। বড় চিংড়ি ছিল। আর এইবারে তো একদম দাঁড়ানো যায় না। ওই যে এখান থেকে এইটুকু টানা দিয়েছি, মানে বেশি বড় টানা, অল্প একটু টানা দিয়েছি। এখন এই ছোট টানা দিয়ে দেখি আগে কি মাছ পড়ছে। মাছ কই, সারা জায়গায় মাছ, মারতে মারতে আসলাম লাস্টে খানির খানি। এখানেও মাছ পড়েনি তাই না? অনেক মাছের ভাগ কি কম, একটু চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে। ওই 2-4টা পড়েছে, তা সব ছোট ছোট সাইজের। তখন আর পড়ে উঠলাম না, যা পুরো দেখতে মোটামুটি খারাপ করিনি। আবার এই তো অনেক চিংড়ি পড়েছে তো, বলছিল চিংড়ি মাছ পড়িনি। দেখা যাচ্ছে না তো, ভালোই চিংড়ি মাছ পড়েছে, তবে ছোট ছোট। কিন্তু প্রচুর চিংড়ি পড়েছে তো। এই দেখো, ওই নিচে দেখো, জালের নিচে শুধু চিংড়ি মাছ, কচু চিংড়ি। এই তো বড় চিংড়ি পড়েছে তো এইখানে,
মানে সব রকম পড়েছে। না পুরেস ভালো চিংড়ি মাছ। আবার টানা দেবো, মানে মুখ পর্যন্ত টানা দিয়ে দেবো। ভালোই কিন্তু চিংড়ি মাছ পড়েছে। এখনও একটা দুটো করে জালে আছে। ছোট চিংড়ি একবার কাদার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে পাওয়া যায় না। দেখা যায় না একদম। আর মনে করেছিলাম বৃষ্টি আসবে, সেই জন্য ছাতা নিয়ে এসেছিলাম, আর ছাতাটা এখন এখানে ঝুলিয়ে দিয়েছি। ছাতার জন্য আবার রোদ ছাড়ে। ঠিক আছে। আর আজকে খাঁড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। দুই একদিন পর থেকে ভর্তি হয়ে যাবে, তাই না বলো? ছাড়ো। কোন পারে চলবে? ওই পারে চলো। এই পারটা পুরো একদম পুরো খাড়াই পুরো, এখান থেকে ওঠাও যাবে না বা এখানে জাল ঝাড়াও যাবে না। ওই পারটা একটু তো ভালো। বিশাল পাক। এইখানে ছাউ জায়গায় করে উল্টা বসছে। এই যে চিংড়ি মাছ একবার কাদা লেগে গিয়ে বোঝা যাবে না, তাই না বলো? বড় বড় চিংড়ি মাছ পড়েছে কটা। এই পোকাটা বাইরে করে দাও তো। যাবো। চিংড়ি মাছের খনি। চিংড়ি মাছ পড়বে না মনে করতাম, তো ভালোই চিংড়ি মাছ পড়েছে। কতটা দেখি? এই যে এক মুঠো তো। এই পোকাটা বের করতে নেই। কামড়াই কিন্তু আবার। কামড়ায় মানে ওরা চিংড়ি পোকা। এই যে বড় চিংড়ি, আর এই সাইডটি তো এখনো আছে, ছাড়া হয়নি। এই একটা চিংড়ি পোকা, ছোট এটা। এখানে ওই যে জালের ভিতরে কতটা বেরিয়েছে দেখো, তুমি দেখতে পাচ্ছিলে না? কতটা বেরিয়ে দেখো। এই জায়গায় দুটো তিনটে করে ভেসে উড়ে। এইখানে বড় চিংড়ি আছে, দেখো এইরকম সাইজের চিংড়ি হলে। পুরো ব্যাগ ভর্তি হয় তো বড় বড় সাইজের চিংড়ি মাছ হলে। আর বড় নদীতে চরে তো একদমই মাছ পড়ছে না। হ্যাঁ আমি জানি এইখানে মাছ হবে এখন মরানির সময়, কিন্তু তুমি তো গিয়েছিলে ওইখানে যে জাল টাল পাতা আছে, মাছ পড়বে কিনা। তখন এমনিতে জল ভর্তি ছিল, এখন একটু জল কমে গেছে, সেই জন্যই মাছটা পড়তেছে। চিংড়ি মাছ পড়েছে, পুরো ঘালি সাদা হয়ে গিয়েছে, যেন চিংড়ি মাছের খনি। তার সাথে একটা বড় টেংরা মাছও পড়েছে। চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে একদম পুরো। এই একটা টেংরা মাছ, এই যে এখান থেকে চিংড়ি মাছ। ওরে বাবারে বাবা, এই যে অসংখ্য চিংড়ি মাছ। যে টেংরা মাছ, সব খালের টেংরা। মোটামুটি ভালোই চিংড়ি মাছ পড়েছে। ভালো মানে কি, প্রচুর চিংড়ি। এক জায়গায় দেখো কতটা করে, দেখো চিংড়ি মাছ। আর মেন এই জায়গাটা তো ভর্তি, পুরো ভর্তি মানে অনেক চিংড়ি মাছ এইখান দিয়ে আছে এখন। নিচে এরকম লাভ যাচ্ছে, ধরেলাম না। ওই বাবা, অনেক অনেক। ওই একটা, এটা তো এটা
চিংড়ি মাছ খুঁটে কতটা বাঁচি দেখো। অনেক। হ্যাঁ কতটা হয়ে দেয়। ও বাবা দি, ওরা খাওয়ার জন্য ছুটে হ্যাঁ, ওরা আসছে। ছুটে আসতেছে। এখানে চিংড়ি মাছ ভর্তি। এই যে। কিন্তু বড় বড় তাই না? বড় ছোট সব রকম। এটা কাঁকড়ার বাচ্চা পড়েছে আবার। এরকম চিংড়ি মাছ পড়লে জাল টানা দিতে বা জাল ফেলতে একটু ভালো লাগে তাই না? এই আর কাদা এনার্জিও জলে- পাওয়া যায়। কাদা জলে নদীতে মাছ না পড়লে তখন এইগুলো ঢুকিয়ে নে। একটা ছোট চিংড়ি দাও তো এদের খাওয়ার জন্য, দেখি কীভাবে খায়। ওই দেখো। 3-4 গেছে আর ধারে। দেখতে পাইনি। ওই দেখো, ওই দেখো। এবার দেখতে পাই। এখানে জাল ঝাপছাড়তে একটা গুলে মাছের খাট দেখেছি, এমনকি গুলে মাছ ঢুকেছে সেটাও দেখেছি। সে কারণে আসলাম। আর গুলে মাছের খাটটা কেমন হয় তোমাদের দেখাচ্ছি। পাশাপাশি দুটো খাট তো, এই যে। আর এইখানে কিন্তু গুলি মাছ হেঁটে রেখেছে পুরো। কোন খাটে? এই খাটটা না ওই খাটটা আছে? এইটা দুটোই একই খাট। এই পেছনে খাটটা ঢুকেছে বুঝলে। কই তুমি বললে মাছ ঢুকেছে, কই? আচ্ছা আরে ঢুকেছে তো, আমি দেখলাম তো। তুমি যখন ধরতে পারোনি। এই তো পাইছি পাইছি পাইছো? আর আমি জানি তো ঢুকেছে না, আমি দেখেছি। পাইছি। এই মোটা গুলে মাছ যাবে যাবে। যাবে বললেই হবে। মোটা গুলে মাছ। মনে হয় এক্ষুনি আবার বৃষ্টি আসলেও আসতে পারে। একটা টানা দেয় তাড়াতাড়ি। চলো বাড়ির দিকে যাই। ধরো। বাইরে এসে খাওয়ান মারালাম বড় নদীর চড়ে, তো দেখো জাল ময় সাদা হয়ে গিয়ে একদম। এ বাবা, কি হয়েছে? বড় বড় চাওড়া চিংড়ি। এই মাছ লেগেছে খুব। পুরো জাল ময় ভর্তি হয়ে গেছে। সাদা হয়ে গিয়ে শুধু মাছ ফোটা ফোটে খায়। চিংড়ি মাছও পড়েছে। এই মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করলে এত সুন্দর লাগে কি বলবো। মাছ তো পুরো ভর্তি হয়ে গেছে। চাওড়া চিংড়িও পড়েছে 3-4টে বড় বড়। তাহলে 3-4টে বড় বড় চাওড়া চিংড়ি, মানে কম খুঁটে নেই। এই একটা চাওড়া চিংড়ি, একটা চাওড়া চিংড়ি, এই একটা এই না, তার মধ্যে ছোট চিংড়ি ভর্তি। মাছ দেখো, শুধু মাছ পুরো ভর্তি, তাই না? জাল পুরো সাদা। এমনি বলে যে মাছের খনি আজকের শুধু। কিন্তু প্রথমে কিন্তু মাছ পড়ছিল না। না, জল কমে গেল না, সেই জন্য এখন মাছ পড়তে। আর এখন যদি বাড়ি যাই দেখ দাও, তখন প্রথমে তো একদম মাছ পড়িনি, আর এখন মাছ পড়ছে, এখন মাছ ধরে নিতে হবে। কি অবস্থা করেছ তুমি এক কেমন? সে পুকুরের মতো মাছ ফেলিয়েছ তো। যেন মোটি মাছ। শুধু আওয়াজ হচ্ছে কেমন, গন গন গন। এতক্ষণ তো আমি জাল বাঁধছিলাম, আর পাকে হেঁটে এত কষ্ট হচ্ছে কি বলবো। এই নৌকাটায় বসে আছি,
আর ওই পারে এত পরিমাণে আঁকায় রাখছে কি বলবো। আর ওই পারে জঙ্গলটা একটু তোমাদের দেখায়, এপার থেকে তার ওপারে জঙ্গলটা ঠিকঠাক বোঝা যাবে না, তবু তোমাদের হালকা করে দেখাচ্ছি। এই দেখো কতটা কাছে মনে হচ্ছে। এবার ওখানে যদি একটা বাঘ বসে থাকে পুরো পরিষ্কার দেখা যাবে। কত দূরের থেকে কাছে এনে তোমাদের দেখালাম। কি পেয়েছ? কই আনো দেখি। অত লম্বা হয়? অত লম্বা হয়? ও কি বাবা, এ তো অন্যরকম শাঁখ এটা। আমি এই প্রথম দেখলাম। কাঁটা কাঁটা গায়ে আর লম্বা পেছন আর এই দিকটা। মাছ পেয়েছে এগুলো এক কেমন। চলো চলো, আর জাল পেতে হবে না। বিশালই একদম আকাশ গম্ভীর হয়ে আছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর ওই বাঘের জঙ্গলের দিকটা কিন্তু বিশাল মেঘ ডাকছে প্রতিনিয়ত, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কখন হবে ঠিক নেই। আমরা কিন্তু নদীর থেকে এই সবে বাড়ি আসলাম, আর এখন কতটা মাছ পেয়েছি সেটাই দেখাচ্ছি। মানে বড় চিংড়ি হয়েছে, ছোট চিংড়ি হয়েছে, ছোটোর ভাগে একটু বেশি, আর গনগনে মাছ হয়েছে আবার। যাই হোক 2-3 হাজার চিংড়ি মাছ হয়ে গিয়েছে আজকে, অনেক চিংড়ি। আজকে বাজারে চিংড়ি মাছ উঠছে খুব, আর আমরা তো এদিকে চিংড়ি মাছ ধরে এনেছি, আমাদের আর মাছ কিনতে হবে না, বিশেষ করে চিংড়ি মাছ। যাই হোক, তো বন্ধুরা পর্বটা বেশি বড় করবো না। এদিকে তো আকাশে বিশাল মেঘ করেছে, বা ঝড় উঠেছে হালকা হালকা, মনে হয় জোরে বৃষ্টি হলেও হতে পারে। তো আজকের পুরো নদীতে জাল বেয়ে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।